নিটের একটা ফেভারিট তোমার রিয়াকশান। ওকে, এখানে থার্মোডাইনামিক্স থেকে তোমার কি থাকবে, ডেল ই ডেল এইচ দিয়ে রিলেশন থাকে এবং সেখানে মানে ডেল এইচ এবং ডেল ই এই প্যারামিটার দিয়ে থাকতে পারে, স্টেট ফাংশন পাথ ফাংশন দিয়ে থাকতে পারে এবং এর সাথে গ্যাসিয়াস স্টেটের যে মিশ্রণের মাধ্যমে আমাদের ম্যাথামেটিক্স থাকতে পারে এখান থেকে। ওকে, আর ডেল ই আর ডেল এইচ এই দুটো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার কিসের জন্য, নিট পিআইকিউর জন্য, তাই তো। কারণ দেখো এই দুটোর উপর থার্মোডাইনামিক্সের একটা মেন পার্ট বলতে পারো এটা। ওকে, তার সাথে সাথে থার্মোডাইনামিক্স আর কি এন্ট্রপি আর ফাংশানগুলো আমাদের জানলেই আমরা এখান থেকে সব অ্যান্সার করে দিতে পারবো, কোনটা পাথ ফাংশন, কোনটা স্টেট ফাংশন পড়তে পারে, বা এখানে ইন্টারনাল এনার্জি এনথালপি, বা এখানে বা কী বলো ওই তোমার এন্ট্রপিটা আসতে পারে। ওকে, এর মধ্যে থেকেই তোমার কোশ্চেন দেবে। আর এক্সামিনার যখনই কোশ্চেন সেট করবে, এইটা হচ্ছে আমাদের তার মোস্ট ফেভারিট হচ্ছে একটা এক্সাম্পলের মধ্যে যে ডেল ই আর ডেল এইচ, এই যে রিলেশন ডেল এইচ ডেল জি ডেল জি, ডেল ই ডেল এইচ ডেল জি, এগুলোর মধ্যেই কোশ্চেন আসবে। তো এখানে কী বলেছে বলো তো, ডেল ই, এইটাকে আবার অনেক তুমি ডেল ইউ, অনেকে ডেল ই বলে, অনেকে ডেল ইউ বলে, একটাই বলতে পারো। আবার এইটা বলার মধ্যেও একটা রিজন আছে, মোর অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেমের। এটা কি একটা ইনবর্ন ক্যাপাসিটি, মানে কি জন্মগত যেমন তোমার একটা এনার্জি আছে, সেটাকে এখানে সিস্টেম আর সারাউন্ডিংস, যেটা থার্মোডাইনামিক্সের মেন পার্ট, যেটা হচ্ছে ডিসক্রিট সিস্টেম এবং সারাউন্ডিংস, যেটা একটা হচ্ছে ইউনিভার্স কিসে গঠিত হয়, সিস্টেম আর সারাউন্ডিং। এই সিস্টেমের যে এনার্জি, যেটা হচ্ছে আমাদের একদম অন্তর্নিহিত, সেটা আমাদের ইন্টারনাল এনার্জিটা আমাদের থাকে, তার সাথে যেটা আমাদের করি সেটা এক্সট্রা এনার্জি হিসাবে আমাদের ব্যয় হয় সিস্টেম। ওকে, থার্মোডাইনামিক্স। তাহলে এখানে অত সব জানতাম না, এখানে মেন কী জানবে, এটাকে বলা হয় সিস্টেমের ইন্টারনাল ডেলি আর কী গো ইন্টারনাল এনার্জি। যেভাবে বলছি এভাবে মনে রাখতে হবে, ইন্টারনাল এনার্জি। এটা কার ফাংশন হয় গো, এইটা অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে হয়, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তাই তো, কনস্ট্যান্ট ভলিউম। তাহলে ইন্টারনাল এনার্জি কার ফাংশন, এটা ইন্টারনাল সিস্টেমের, আর এটা আমাদের কনস্ট্যান্ট ভলিউমে। যে হিটের কনস্ট্যান্ট ভলিউম যদি থাকে, ভলিউম যদি দিনের সাথে কনস্ট্যান্ট থাকে, তখন আমরা কি বলবো, কনস্ট্যান্ট এখানে, সেটা আমাদের ইন্টারনাল এনার্জি। এখানে ভলিউম কনস্ট্যান্ট। আবার এখানে যখন ভলিউম কনস্ট্যান্ট থেকে আমাদের হিটের আমার কী হচ্ছে, হিটটা আমাদের চেঞ্জ হচ্ছে, ভলিউম যখন কনস্ট্যান্ট থেকে হিট চেঞ্জ হচ্ছে তাকে বলবো ডেলি। ভলিউম কনস্ট্যান্ট থেকে হিটের চেঞ্জ তাকে বলবো ডেলি, যেখানে ভলিউম কনস্ট্যান্ট। বাট যেখানে প্রেসার কনস্ট্যান্ট, কি বলছি বারবার একটা কথা, যেখানে ভলিউম কনস্ট্যান্ট সেখানে ডেলি, যেখানে প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে সেখানে আমাদের ডেল এইচ, তাই তো, ডেল এইচ, প্রেসার কনস্ট্যান্ট থাকে এখানে। ওকে, এটা সিস্টেমের কী গো, সিস্টেমের এনথালপি বলে। প্রেসার কনস্ট্যান্ট সেটাকে বলা হচ্ছে সিস্টেমের এনথালপি। এখানে কী থাকে, প্রেসারটা কনস্ট্যান্ট থাকে, যে হিটের যে আমাদের হিট যে চেঞ্জ হচ্ছে, সেখানে প্রেসারটা যদি চেঞ্জ হয়, প্রেসারটা যদি কনস্ট্যান্ট থাকে তাকে বলবো এনথালপি। এবার এখানে কি বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন ডেল ই অ্যান্ড ডেল এইচ বলে দিয়েছে 2RT। আচ্ছা, আমরা এখানে দেখা যাক এবারে ডেল ই মাইনাস ডেল এইচ, এখানে কি বলে দিয়েছে 2RT। এবার দেখো তোমরা কি জানো বলো তো, থার্মোডাইনামিক্সের একটাই তো ফর্মুলা, থার্মোডাইনামিক্সের কী গো, একটাই তো ফর্মুলা, বারবার গো একটাই তো ফর্মুলা বলেছি, ডেল এইচ যেটা থাকে সেইটা কী হয়, সিস্টেমের যে ইন্টারনাল এনার্জি সেইটা থাকবেই, ইন্টারনাল এনার্জিটা তো থাকবেই, তোমার তো ইন্টারনাল এনার্জি তো একটা আছেই, তার সাথে এক্সট্রা যে পরিমাণ ওয়ার্কটা তুমি ডান করছো এক্সট্রা, সেটাকে কি বলবো গো, সেটাকে বলবো এনআরটি, কিচ্ছু বলবো না, সেটাকে বলবো এনআরটি। তাহলে ডেল এইচ সমান ডেল ই এনআরটি। আর এইটা আমাদের দিয়েছিল, এটা আমরা কি জানি, এটা আমরা থার্মোডাইনামিক্সের ল থেকে আমরা কি জানি, ডেল এইচ সমান ডেল ই প্লাস কি গো ডেল এনআরটি গো, এনথালপি, এটা এনথালপি, এটা ইন্টারনাল এনার্জি, আর এটা হচ্ছে আমাদের সিস্টেমের কোএফিসিয়েন্টগুলো চেঞ্জ, আর এটা কি আমাদের আরটি, পিভি সমান আরটির যে, এটা হচ্ছে আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক টেম্পারেচার। ওকে, বোঝা গেল, এগুলো তো জানোই। এবারে দেখো তাহলে এই দুটোকে যদি আমি ইকুয়েট করি, কি বলো তো, ডেল, এই যে ডেল ই দেখছো হচ্ছে ডেল ই মাইনাস ডেল এইচ, এটা নিয়ে নিলাম, সমান কী গেলো এখানে ডেল এইচ সমান আমরা কি জানি ডেল ই, এটা আর ডেল ই মাইনাস ডেল ই, তাহলে ডেল এন আর টি, এখানে একটা নেগেটিভ থাকবে, তাহলে ডেল এন আর টি দিনের শেষে নেগেটিভ। তাহলে এই দুটোকে ইকুয়েট করে দাও, এটা 1 নম্বর দিয়ে দাও, এটা 2 নম্বর দিয়ে ইকুয়েট করলে কী হবে গো, 2RT সমান মাইনাস ডেল এন আর টি। তাহলে একবার লিখে দিচ্ছি এখানে ডেল এন সমান -2। তাহলে আমরা কী জানি, কেপি সমান, এই যে
কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন সমান কেসি টু দি পাওয়ার মাইনাস টু কেপি বাই কেসি ইজ ইকুয়াল টু 1/RT²। এটা আমরা রিলেশনটা ফাউন্ড আউট করে দিতে পারবো। কেসি সমান কেপি সমান আমরা কি জানি, কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন, তাই এটা কেপি বাই কেসি সমান 1/RT²।